এই ভিডিওতে বলা স্ট্র্যাটেজিগুলো তুমি যদি ফলো করতে পারো তাহলে তোমার 10 বছরের গ্রামারের ঘাটতি এক রাতের মধ্যে পূরণ হয়ে যাবে। ইংলিশ ফার্স্ট পেপার যারা খারাপ দিছো, ইংলিশ সেকেন্ড পেপারের মাধ্যমে তাদের ইংলিশে কামব্যাক দেওয়া লাস্ট চান্স, না হলে তোমার এ প্লাস ছুটে যেতে পারে। এই ভুলগুলো তুমি যদি আজকে রাতে করো তাহলে তোমার ইংলিশে এ প্লাস ছুটে যেতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার একটা ভালো কলেজে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ব্যাচ। আমার এসএসসি ব্যাচ ছিল 2025। সো এসএসসি 26 তোমাদের অনেকেরই ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা খারাপ গেছে। তোমরা অনেকেই জানাইতেছিল যে কোয়েশ্চেন হার্ড করছে, রাইটিং বার কমন পড়া নাই, এসব একটু হার্ড করে ফেলছে। তোমরা এটা নিয়ে খুবই টেনশনে আছো যে ফার্স্ট পেপার এ প্লাস নিয়ে যেতে পারে, এখন সেকেন্ড পেপার দিয়ে কামব্যাক দিতে হবে, বাট তোমার গ্রামারে দুর্বলতা আছে, কিভাবে কি করবে, আর মাত্র একটা রাত বাকি। গতকালকে রাতে লাইভে থাকা অবস্থায় এইসব কোয়েশ্চেন গুলো আমার কাছে আসতেছিল। লাইভে থাকা বলতে আমি প্রত্যেকদিন রাত 8টা থেকে ভোর 3টা পর্যন্ত লাইভ স্টাডি করতেছি। তোমরাও চাইলে আমার সাথে জয়েন করতে পারো। গতকালকে রাতে আমি যখন লাইভ স্টাডি করতেছিলাম তখন তো অনেকেই কোয়েশ্চেনটা করতেছিল যে কি করা উচিত এখন। তো তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। সো শুরুতেই কথা বলি তোমাদের গ্রামার আইটেম নিয়ে, যেহেতু এটা নেই সব থেকে বেশি প্যারায় আছো তোমরা। সো গ্রামার আইটেমে তোমাদের আছে হলো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ, সাবস্টিটিউশন টেবিল, রাইট ফর্ম অফ ভার্বস, চেঞ্জিং সেন্টেন্সেস, ডিগ্রি আর ভয়েসটা বাদ দিছে সেখানে, ট্যাগ কোয়েশ্চেন, সাফিক্স প্রিফিক্সেস, প্রিপোজিশনস, কানেক্টরস এন্ড পাংচুয়েশনস বা কনজাংশনস। সো এগুলো হলো তোমার গ্রামার পার্টের আইটেমগুলো। তো এগুলো থেকে সহজ কোনগুলা? সহজ যদি আমার আস্ক করো, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ, সাবস্টিটিউশন টেবিল। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বাদে বাকিগুলো মোটামুটি ইজি আছে, অত প্যারা দিবে না তোমাকে। ট্যাগ কোয়েশ্চন ইজি আছে, সাফিক্স প্রিফিক্স হালকা প্যারা দিবে, তাও অত প্যারা দিবে না। প্রিপোজিশন তো একেবারে ইজি, মুখেই আসে পরে কি লিখতে হবে। কানেক্টরস হালকা প্যারা দিতে পারে, কারণ আমারও প্যারা দিতে জিনিসটা, কারণ কানেক্টরস এর বাংলা অর্থগুলো না জানা থাকলে ভালোই প্যারা খাওয়া লাগে। আমারও সত্যি বলতে সব থেকে বেশি সাফার করা লাগছে কানেক্টরস এর পার্টটাতেই আমার এসএসসি জার্নির টাইমে। আর সবার লাস্টে হলো পাংচুয়েশন। ভাই এগুলা জাস্ট একটা দুইটা রিডিং দিবা তাইলেই পাংচুয়েশন হয়ে যায়, এগুলো নিয়ে কোনো প্যারা নিতে হয় না। এগুলো হলো তোমার সহজ আইটেম গুলা, এগুলো তোমাদের অত বেশি প্র্যাকটিস করতে হবে না। তোমরা অনেকগুলো নিজেই লিখতে পারবা, তোমার নিজের বুঝে যাবে, নিজের ভাষায় যে এইটা কারেক্ট, এরকম ভাবে অত অত প্যারা নিতে হবে না। কিন্তু তোমার প্যারা সব থেকে বেশি নিতে হবে হলো রাইট ফর্ম অফ ভার্বসে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে আর কানেক্টরসে। এই তিনটা জিনিসে সব থেকে বেশি প্যারা হবে তোমার। দেখো তোমাদের কাছে রাতটা সময় আছে। তুমি যদি সন্ধ্যা 7টা থেকে ভোর 3টা পর্যন্ত যদি পড়ো, 3টা 4টা পর্যন্ত যদি পড়ো, তাহলে অ্যারাউন্ড তোমার 7-8 ঘন্টার একটা পড়া হয়ে যায়। রাত 8টা থেকে 12টা হলো 4 ঘন্টা, দেন আরো 3 ঘন্টা, 7 ঘন্টা বা 3-4টা পর্যন্ত পড়লে 8 ঘন্টার মতো একটা টাইম হয়ে যায়। এখন দেখো গ্রামার আমাদের 10 বছর ধরে শেখানো হয়েছে, কিন্তু এক রাতে বা 8 ঘন্টার মধ্যে গ্রামার শেষ করাটা অনেকটা টাফ বলা যায়। বাট তুমি এ প্লাস পাইতে যতটুকু সম্ভব করা পসিবল তাই 8 ঘন্টায় তুমি করতে পারো। সেই স্ট্র্যাটেজিটা নিয়েই আমি এখন বলবো। সো তোমাদের গ্রামার পার্টটা গেল, এখন চলে আসি রাইটিং পার্টে। তোমাদের রাইটিং পার্টে টোটাল 3টা আইটেম দেওয়া, একটা হলো প্যারাগ্রাফ, আর একটা হলো ইমেল, অ্যাপ্লিকেশন, লেটার, 3টা থেকে যে কোনো একটা লিখতে দিবে। আর একটা হলো কম্পোজিশন। প্যারাগ্রাফ, ইমেল, অ্যাপ্লিকেশন, লেটারে 10-10 করে 20 মার্ক, আর কম্পোজিশনে একাই 20 মার্ক। সো টোটাল 40 মার্কের তোমার রাইটিং পার্ট আর 60 মার্কের তোমার গ্রামার পার্ট। এখন তুমি আমার আস্ক করতে পারো যে ভাই রাইটিং পার্ট কোনগুলো পড়বো? দেখো আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে রাইটিং পার্টের সাজেশন দিয়ে দিছি, ওইগুলোই পড়ো। ওইগুলোর বাইরে ইনশাল্লাহ আর একটাও আসবে না পরীক্ষায়। ওইগুলা পড়লেই তোমার কাভার আপ হয়ে যাবে, অত বেশি ভাই মাথা কামানোর দরকার নাই। কারণ এই প্রশ্নগুলা বিগত যত সাল পরীক্ষা হয়েছে ভাই, তত সাল অ্যানালাইসিস করে বানানো হয়েছে। কয়েকটা জিনিস রাইটিং পার্ট হলো, কয়েকটা জিনিস ঘুরে ফিরে আসতে থাকে, তো ওইগুলা দিয়ে অ্যানালাইজ করে প্রশ্নটা বানানো হয়েছে যাতে তোমাদের 100% কমন পড়ে। এখন চলে আসি গ্রামারের স্ট্র্যাটেজিটা নিয়ে। এখন শুরুতে যে কঠিনগুলো বলছিলাম না, ওইগুলা দিয়ে আগে শুরু করো। প্রথমে কি করো, প্রথমে একটা ওয়ান শট ক্লাস করে নিবে। এই ভিডিও পাবলিশ হইতে হইতে আশা করি তুমি একটা ওয়ান শট ক্লাস দেখে ফেলছো। ইউটিউবে যে কোনো একটা ওয়ান শট ক্লাস দেখতে হবে, যার ইচ্ছা, যারটা ভালো লাগে তোমার, তার ওয়ান শট ক্লাস দেখতে পারো। ওয়ান শট ক্লাস দেখার পর তুমি 8টা থেকে 9টা, 10টা, 11টা পর্যন্ত তুমি 3 ঘন্টার মতো প্র্যাকটিস করবে ওয়ান শট ক্লাসটাই। ওয়ান শট ক্লাসে যা যা করানো হয়েছে তা প্র্যাকটিস করবা। তোমরা জাস্ট কি করো, ক্লাস দেখা যাও, এমনি তো তোমাদের মাথায় সেটা থাকবে না, তোমরা ভুলে যাবা। তোমাদের খাতায় লিখে যাইতে হবে, প্র্যাকটিস করে যাইতে হবে। তো তোমরা 3 ঘন্টার মতো প্র্যাকটিস করবা। ওই জায়গায় তোমার ইজি যে গ্রামাটিক্যাল আইটেম গুলো আছে ওগুলো অনেকটাই কভার হয়ে যাবে। হার্ড গুলো হালকা প্যারা দিবে। এগুলো নিয়ে আপাতত অত মাথা ঘামাইতে হবে না, তোমার রাইটিং পার্ট শুরু করতে হবে 3 ঘন্টা প্র্যাকটিস করার পর। তো 3 ঘন্টা প্র্যাকটিস করার পর তোমার 11টার মতো বেজে গেল। তো 11টা পর্যন্ত প্র্যাকটিস করার পর 11টা থেকে অ্যারাউন্ড 1:30 বা 2টা পর্যন্ত তুমি রাইটিং পার্ট গুলো সব পড়ে ফেলবা। ইমেল, ওইগুলো সব ছোট ছোট জিনিস। ইমেল, অ্যাপ্লিকেশন, লেটার, ওইগুলো তো প্যারা দিবে না। প্যারাগ্রাফ হালকা প্যারা দিবে, কম্পোজিশনটা একটু বেশি প্যারা দিবে।
সো রাইটিং পার্টে ভালো মার্ক তোলার জন্য তোমার কি করতে হবে, তুমি যে কোনো 2টা বই থেকে পড়বা, মানে চাইলে 3টা বই থেকেও পড়তে পারো তোমার যদি বেশি টাইম থাকে, বাট যে কোনো 2টা বই থেকে পড়লেই হবে। মানে 2টা বই থেকে একই, মানে দুই কোম্পানির বই থেকে একই প্যারাগ্রাফটা বললা, একই কম্পোজিশনটা বললা। এখন তার মুখস্থ করার অত টাইম নেই, কয়েকবার ভালোভাবে একদম ফুল ফোকাসে রিডিং দিবা, তাইলে অনেকটা মাথায় মনে থাকবে তোমাদের। তো পরীক্ষার হলে গিয়ে ওইভাবে লিখে দিয়ে আসবে, এইভাবে বেশি লিখতে পারবা, যেহেতু তোমাদের রাইটিং পার্টটা কমাই দেওয়া হয়েছে বাট নাম্বার কিন্তু বাড়াই দেওয়া হয়েছে। মানে কম্পোজিশন আমি যতটুকু জানি আমাদের টাইমে 12 মার্ক ছিল, তোমাদের 20 মার্ক দিয়ে রাখছে। তো ওই জিনিসটা মাথায় রেখে তোমাদের বেশি করে লিখতে হবে। তোমাদের কিন্তু বাংলা রচনা 20 মার্কই ছিল, ওইটাতে তোমরা কয় পেজ করে লিখতে, 18 পেজের মতো তো লিখতেই। তো ইংলিশেরটাতে খেয়াল করো, ইংলিশেরটাতে 18 যাইতে হবে না, সর্বোচ্চ 15 পেজের মতো লিখলেই হয়ে যাবে, অত প্যারা হবে না ইংলিশেরটা নিয়ে। সেভাবে 1:30টা থেকে 2টা পর্যন্ত তুমি মনে করো এই রাইটিং পার্টটা প্র্যাকটিস করলা। দেন 3টা 4টা পর্যন্ত তুমি যে হার্ড গ্রামার আইটেম গুলো আছে ওগুলা রুলস গুলো একবার পড়ে নিবা। রুলস গুলা পড়ে যতটুকু পারো সম্ভব, যতটুকু তোমার চোখটা খোলা থাকতে পারে ততটুকু তুমি প্র্যাকটিস করে যাবা ওই হার্ড গ্রামাটিক্যাল পার্ট গুলা। কারণ একটু টাফ হয়ে যাবে, বাট ভাই হার্ড গুলার জন্য তোমার যেগুলো সহজ ওইগুলো তো ভাই ওয়ান শট ক্লাস আর প্র্যাকটিস করার পরই কভার হয়ে গেছে। হার্ড গুলো ওয়ান শট ক্লাসের মধ্যে অনেকটাই কভার হয়ে গেছে। সো হার্ড গুলা নিয়ে তোমাদের অত প্যারা নিতে হবে না, অনেকটাই কভার হয়ে যাবে। 1টা 2টা কাটা যাবে, ওইটা তো প্যারা নাই। তোমাদের মেইন টার্গেট ইংলিশ সেকেন্ড পেপারে যেমনি হোক A+ তোলা লাগবে, আর একটু 5-6 মার্ক বেশি রাখবা, যাতে ফার্স্ট পেপারে যদি ভুলও A+ মিসতে হয়ে যায় কিছু মার্কের জন্য, এই নাম্বার যেন এটা কভার আপ দিয়ে দিতে পারে, সেটা যাতে তোমরা ইংলিশে A+টা পেয়ে যাও। আর বলা স্ট্র্যাটেজিটা তুমি যদি ফলো করতে পারো তাহলে ইজিলি ভাই তুমি A+ পেয়ে যাবে ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে। হয়তোবা তোমার 90 আপ নাও থাকতে পারে, একটু টাফ ওইটা, বাট তোমার তো A+ থাকতেছে তাই না, 85-র মতো থাকবে, এখন 85-86-র মতো। তো ওইটাও তো ভালো, তোমার ফার্স্ট পেপারে একটা কভার আপ হয়ে যাবে, তো অত প্রবলেম হবে না তোমার এই দিক দিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আমি সব কমেন্টে রিপ্লাই দিই, আগের ভিডিওগুলো দেখে আসো, সব কমেন্টে রিপ্লাই আছে ওখানে। তোমার যদি আমার কোনো প্রকার অ্যাডভাইস দেওয়া থাকে যে ভিডিওটা এভাবে করলে ভালো হইতো বা কি এমন কিছু, সেটাও চাইলে শেয়ার করতে পারো, সেটাও আমি ভালো হিসেবে নেই। বা তোমার যদি কোনো প্রবলেম থাকে মনে করো, সেই প্রবলেম নিয়েও ভাই ওই কমেন্ট বক্সে জানাইতে পারো, তুমি রিপ্লাই পেয়ে যাবা। আর আমি তো লাইভে থাকি, লাইভ স্টাডি করি, লাইভ চ্যাটে ব্রেক টাইমে থাকা অবস্থায় তুমি আমাকে তখনও আস্ক করতে পারো, সমস্যা নেই। একটা জিনিস, তোমাদের যাদের ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি বা এরকম এরপরের যে পরীক্ষাগুলো আছে, এই পরের পরীক্ষা যেগুলো আছে এগুলাতে তোমার যদি মনে করো ঝামেলা থাকে বা দুর্বল থাকো, তুমি সাজেশনসের অভাবে ভুগতেছো, গাইডলাইন্স এর অভাবে ভুগতেছো, সেদিক দিয়ে আমি সাজেস্ট করবো, আমি আজ থেকে 1 বছর আগে একটা কোর্সে ছিলাম, মানে 25 ব্যাচের সাথে আমি যখন পরীক্ষা দিতেছিলাম, কিছুদিন আগেই ঢুকছিলাম তোমাদের মতো যারা যারা ঢুকছো। সেই কোর্সটা হলো 3 তাণ্ডব। সেখানে তুমি একজন মেন্টর পেয়ে যাবা, যিনি একজন ইন্টারন্যাশনালি সার্টিফাইড নিউরোসায়েন্স কোচ, নটরডেম থেকে পড়ছে, আর বর্তমানে সাস্টে প্রায় পড়ালেখা ওনার শেষের দিকে। উনার 6-7 বছরের স্টুডেন্টদের সাথে সরাসরি মেন্টরিং করার এক্সপিরিয়েন্স আছে। মানে স্টুডেন্টরা সরাসরি উনার সাথে মানে গাইডলাইন নিছে, ফোনে কথা বলে বা মেসেজের মাধ্যমে। এক্সপিরিয়েন্স আরেক লেভেল। অন্য যে এটেক প্ল্যাটফর্মে আছে তারা তো স্টুডেন্টদের সাথে সরাসরি কখনো কথা বলে নাই, তাদের আসল প্রবলেমটা তো জানে না। একটা স্টুডেন্টের পিছে তার অনেকগুলো প্রবলেম থাকতে পারে, ফ্যামিলি প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম, ডিস্ট্রাকশন, অনেক কিছু, তার পড়ালেখায় ব্যাঘাত থাকতে পারে। তো সেই প্রবলেমগুলো সলিউশন একজন মেন্টর, ভালো মেন্টরই দিতে পারবে, যার অনেক এক্সপিরিয়েন্স আছে। তো সেদিক দিয়ে আমি সাজেস্ট করবো 3 তাণ্ডবে আসতে। এই সাজেশন গুলো ভাই সব বোর্ডে কমন পড়তেছে, প্লাস ভাই কুমিল্লা বোর্ডের জন্য বা যেসব বোর্ডে কঠিন কঠিন কোয়েশ্চেন হয় ওইসব বোর্ডের জন্য আলাদা সাজেশন বানানো হয়েছে, ওইসব বোর্ডের স্টুডেন্টের জন্য প্রচুর হেল্পফুল হবে। সো 3 তাণ্ডবে জয়েন হওয়ার জন্য আমি লিংক ডিসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে রাখবো না, তুমি জাস্ট একটা ক্লিক করবা, ক্লিক করে মেসেজ দিবা, আমার নাম বললেই তোমার একটা ডিসকাউন্ট দিয়ে দিবে। আর সাজেশন গুলো আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি, ওইটাও ভাই ওই পিন কমেন্ট আর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ক্লিক করলেই তুমি ঢুকে যাবা। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।